ভাই, ইসরায়েলের ওপর ইরান যে সারি সারি বোমা বর্ষণ করছে, এটা আপনাকে মহাভারতের কথা মনে করিয়ে দেবে। মানে প্রথমে উপর থেকে একটা ছোট বোমা পড়ে এবং তারপর সেই বোমাটা থেকে শত শত ছোট ছোট বোমা তৈরি হয় এবং এই ছোট ছোট বোমাগুলি 3 থেকে 4টি ফুটবল মাঠের সমান এরিয়া নিয়ে ছড়িয়ে থাকে। এটা কেউ জানে না যে তারা কোথায় পড়বে এবং কাকে আঘাত করবে। এই কারণেই এই ক্লাস্টার বোমাগুলি খুবই মারাত্মক এবং এই কারণে 2008 সালে এই বোমাটিকে নিষিদ্ধ করা হয়েছিল। এখানে একটা কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল যাতে কোনো দেশ এই ধরনের বোমা তৈরি করতে পারবে না তার উপর নিষেধাজ্ঞা করা হয়েছিল। তবে রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো কিছু বৃহৎ শক্তি এই কনভেনশন স্বাক্ষর করেনি। এবং সবথেকে বড় ভণ্ডামি দেখুন, যে ইউএসএ বিশ্বজুড়ে শান্তির কথা বলে, তারাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে এই ক্লাস্টার বোমা সাপ্লাই করেছিল এবং রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করার জন্য। আর এখন যখন পরিবেশ তৈরি হয়েছে সেটাকে আমেরিকার বিরুদ্ধেই ব্যবহার করার জন্য, সম্প্রতি তারা এই ক্লাস্টার বোমা ব্যবহার করে বিভিন্ন মার্কিন ঘাঁটি উড়িয়ে দিয়েছে মিডিল ইস্ট থেকে। এবং ইসরায়েল এবং ইউএসএর তেল ক্ষেত্রগুলিতেও আক্রমণ করেছে ইরান। এবং সবথেকে চিন্তার বিষয় এই যে ইরান একা এই বোমা তৈরি করতে পারতো না, অর্থাৎ তারা কোথাও না কোথাও অন্য কোনো দেশ থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট পেয়েছে, সেটা রাশিয়া হোক কিংবা চায়না হোক। দাবি করা হচ্ছে কি তারা ইরানকে গোপনে এই বোমা তৈরি করার জন্য টেকনোলজিক্যাল সাপোর্ট করেছে, যা তারা এই যুদ্ধে ব্যবহার করছে।